রথযাত্রার পূর্ণ লগ্নে সেজে উঠছে চারপাশ। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে। আর এই উৎসবের আবহেই পশ্চিমবঙ্গের রথযাত্রা কমিটিগুলির জন্য এক বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। উৎসব যাতে সুন্দর ও সফলভাবে সম্পন্ন হতে পারে তার জন্য রথযাত্রা কমিটিগুলির হাতে তুলে দেওয়া হলো আর্থিক অনুদান। তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফ থেকে উত্তর দিনাজপুর জেলার 3টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হলো। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসক দপ্তরের বিবেকানন্দ সভাগৃহে আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠানের। জেলাশাসক বিবেক কুমার, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ এবং হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মনের উপস্থিতিতে জেলার 3টি প্রধান রথযাত্রা কমিটির হাতে 5 লক্ষ টাকার ডামি চেক তুলে দেওয়া হয়। অনুদান প্রাপক কমিটিগুলি হল কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জের নাট মন্দিরের রথযাত্রা, রায়গঞ্জের দেবীনগর দেবীখোলা রথযাত্রা এবং টুঙ্গিদিঘির স্কন রথযাত্রা কমিটি। রাজ্য সরকারের এই সময়োচিত সিদ্ধান্তকে হাততালি দিয়ে স্বাগত জানিয়েছে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাট মন্দির রথযাত্রা পরিচালনা কমিটি। আগামী 16 জুলাই মহা সমারোহে শুরু হতে চলেছে এই বছরের রথযাত্রা উৎসব। আর 24 জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে 8 দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা। কালিয়াগঞ্জের এই ঐতিহাসিক মেলা ও রথযাত্রা কেবল উত্তর দিনাজপুর জেলায় নয়, প্রতিবেশী রাজ্য বিহার থেকেও প্রতিদিন প্রায় 4 থেকে 5 হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। ফলে এবারের উৎসবকে ঘিরে কড়া নিরাপত্তার পাশাপাশি সমস্ত রকম আধুনিক ব্যবস্থার দিকেও নজর রাখছে প্রশাসন ও পুজো কমিটি। সব মিলিয়ে সরকারি সহযোগিতায় এবার উত্তর দিনাজপুরের রথযাত্রা আরও রঙিন ও জমজমাট হতে চলেছে তা বলাই বাহুল্য। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে দেখা গেল রাজ্য সরকারের উদ্যোগে রথ কমিটিকে অনুদান দেওয়া হলো, আর্থিকভাবে সহায়তা করা হলো রথ উৎসব পালন করতে। কি বলবেন? এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং সাধুবাদ জানাই। পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য। রথ কমিটিগুলো 75টা রথ কমিটি গোটা ওয়েস্ট বেঙ্গলে তাদেরকে আর্থিক অনুদান দেওয়ার জন্য আমাদের ধন্যবাদ জানাই মাননীয় এমপি মহাশয় শ্রী কার্তিক চন্দ্র পাল মহাশয় এবং আমাদের বিধায়ক উৎপল মহারাজ মহাশয়কে। কতটা সহযোগিতা হবে এই আর্থিক? আমাদের প্রচুর সহযোগিতায় যে হেল্প আমরা রাজ্য সরকার করলো এটা বলার কথা না, প্রচুর হেল্প হলো আমাদের মতো। ছোট ছোট সামান্য আমাদের তো আয়ের উৎস সেরকম কিছু নেই, শুধু ভক্তবৃন্দের যা দান এর উপরেই চলে। তো যাই হোক, সর্বোপরি আমাদের কমিটি এবং আশা করব আমাদের মতো যারা অন্যান্য রথ কমিটি আছে প্রত্যেকেই আর কি এই উপকৃত হবে। পাশাপাশি রথের যে প্রস্তুতি চলছে এটা কতটা এবং কি রয়েছে? আমাদের মেলার এবং রথের প্রস্তুতি খুব চলছে, বৃষ্টির জন্য কিছুটা প্রায় শেষ পর্যায়ে দিকে, কিন্তু ভালো হচ্ছে আর কি। সব কাজকাম যেভাবে হওয়ার প্রত্যেক বছরের ন্যায় এইবারও সবাই সহযোগিতা করে। মেলা চলবে এবং কি কি রয়েছে? আমাদের এই 16 তারিখে রথযাত্রা শুরু, 24 তারিখে উল্টা রথ, এই 8 দিন আমাদের এখানে মেলা চলবে। কত দূর দূরান্ত থেকে এখানে আসে ভক্তরা রথের দিন বা এই মেলা প্রাঙ্গণে? আমাদের এই ডিস্ট্রিক্ট প্লাস আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকেও আমাদের এখানে প্রচুর ভক্তবৃন্দ আসে। ভিড় হয় কেন? ভালো ভিড় হয় আমাদের এখানে, প্রতিদিন 4-5 হাজার লোকের আগমন হয় ভক্তবৃন্দ। সবাইকে জগন্নাথ জয় জগন্নাথ রথের শুভেচ্ছা অভিনন্দন জানাই।